আরেকটা বড় আন্দোলন হবে, তোমরাও দুর্বল হয়ে যাবে, আউট অফ মার্কেট হয়ে যাবে। তখন সিম্পলি একটা রিট তোমার এই শাপলা প্রতীক কেড়ে নেবে। এনসিপি শাপলা প্রতীক চাইতো, এই যে দেখেন একবারে 100 টাকার স্ট্যাম্পের মাঝখানে শাপলা মার্কা, শাপলা প্রতীকটা। এবং আমি একটু দেখাই যদি আরও, রাষ্ট্রপতির লোগো এই যে দেখেন, সেটাতে শাপলা। তারপরে প্রধান উপদেষ্টার লোগো, এটাতেও শাপলা। তারপরে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, সেটার মাঝেও এই শাপলা। তারপরে জাতীয় সংসদের লগোর মাঝখানে শাপলা। তারপরে ইউনিয়ন পরিষদের লোগো, সেটাও শাপলা। প্রধানমন্ত্রীর লোগো, সেটাও শাপলা। এভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শাপলা এই প্রতীকটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ধরুন আমি এনসিপিকে পছন্দ করি না, অথবা জামাতের একজন কর্মী এনসিপিকে পছন্দ করে না, বা বিএনপির, কিন্তু এনসিপিকে যখন আপনি এই শাপলাটা রাজনৈতিক লোগো হিসেবে দিবেন, আমাদের প্রায় টাকার ইয়েতে জলছাপের শাপলা আছে, কয়েনগুলোতে শাপলা আছে। আপনাকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মার্কা পকেটে করে নিয়ে ঘুরতে হবে, আপনি অপছন্দ করলেও। তো ক্ষমতায় আছে এই জন্য জোর করে তাদের দলীয় মার্কা আমাদের কাছে ঢুকাই দেবে। ক্ষমতায় আছে এই শব্দটা বলে আপনারা মাইন্ড করেন না। এই সরকার যখন গঠিত হয় আমাদের কোনো পরামর্শ নেওয়া হয়নি কারা উপদেষ্টা হবে, এবং তারা আলাদা একটা কমিটি করছে এই এনসিপির ছেলেপেলেরাই। সেই কমিটির লোকেরা কারা কারা উপদেষ্টা হবে সেই লিস্ট করছে, এবং সেই লিস্ট তারা ফেসবুকে পোস্ট দিছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে, এবং এটা আবার পরিবর্তন হয়েছে, এভাবে ঘুরাইছে, খালি ঘুরায় ঘুরায় তাদের যেখানে আটকাইছে সেখানে ফেসবুকে পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় মব সৃষ্টি করছে যে এটা হচ্ছে না এখন। তো এইভাবে কইরা এখনও তাদের উপদেষ্টারা এখানে রয়েছে, এবং দেখেন এখন সেই ক্ষমতা দিয়ে তারা হুমকি ধামকি দিচ্ছে এই শাপলা মার্কাটা নেবে। আমি এনসিপিকে বিনয়ের সাথে বলবো যে ভাই, আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অলংকার যে প্রতীকের মুখ্য অংশ শাপলা, সেই অংশটা তোমরা যে দাবিটা করছো, যখন তোমরা দুর্বল অবস্থায় থাকবা, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবা। অপ্রাসঙ্গিক হওয়া খুবই স্বাভাবিক। যেমন গণ অধিকার পরিষদ দুর্বল হয়েছে, আমরা দুর্বল হয়েছি, আরেকটা বড় আন্দোলন হবে, তোমরাও দুর্বল হয়ে যাবা, আউট অফ মার্কেট হয়ে যাবা। তখন সিম্পলি একটা রিট তোমার এই শাপলা প্রতীক কেড়ে নেবে। তখন কেমন লাগবে? তখন তোমরা সেই লোড নিতে পারবা? তখন ওইভাবে এই রাজুতে আয় ডাকলেই কিন্তু দৌড়ে দিয়ে সবাই আসবে না তোমার জন্য। তখন তোমার সেই শাপলা এমন একটা প্রতীক নাও, যেই প্রতীকটা নিলে তোমরা ধরে রাখতে পারবা। আমরা আবার বলছি, এই 50টা প্রতীক এখানে আছে, তুমি সহজ করে বলছো থালা বাটি দিচ্ছে, এভাবে নেগেটিভলি না নিয়ে বলো কাপ পিরিজ মার্কা। এটা তো অ্যাভেলেবল একটা আপনার হলো স্থানীয় সরকার নির্বাচনের একটা মার্কা ছিল, সেখান থেকে জাতীয় নির্বাচনের জন্য এখানে নিয়ে আসছে অপশনে। এরকম কলম আছে, হ্যাঁ, আরও অনেক গাছ আছে, ফুল আছে, পাখি আছে, এগুলোর মধ্যে থেকে তোমরা একটা নিয়ে নাও। তোমরা যে টাকা করছো, আমি তোমাদেরকে হলপ করে বলছি, যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তোমাদেরকে শাপলা দেবেই, তাহলে দলমত নির্বিশেষে তোমাদের বিরুদ্ধে শাপলা সুরক্ষা, জাতীয় প্রতীক সুরক্ষা মঞ্চ তৈরি হবে। সতর্ক করছি, তোমাদের একটা রাজনৈতিক এস্টাবলিশমেন্টের মধ্যে এখনই তোমার বিরুদ্ধে যদি একটা মঞ্চ তৈরি হয়, তোমার নৈতিক জায়গাটাই তো থাকবে না। যে গণ অভ্যুত্থানের একটা শক্তি, হ্যাঁ, তারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাকে ব্যবহার করছে। এই যে সচিবালয়, জেলা প্রশাসক অফিসার, কোন জায়গা থেকে তোমরা সুবিধা নেওনি? এত শক্তি নিয়ে তারপরে অন্য দলের লোক নিয়ে তোমাদেরকে এলাকায় এলাকায় শোডাউন করতে হলো। সেই সময়ের বিবেচনা করে হলেও শাপলা নিয়ে তোমরা টানাটানি করো না। নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই, এবং আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নেন। এক্সিস্টিং যারা বাংলাদেশকে সার্ভ করতেছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে, তাদের মতামত নেন। জামাতের কাছে যান, জামাত এথিক্যালি এই শাপলা প্রতীকটা দেওয়ার সাপোর্ট করে কিনা, যেটা রাষ্ট্রপতির লগো, প্রধানমন্ত্রীর লগো, প্রধান উপদেষ্টার লগো, আমাদের স্ট্যাম্পে লগো, টাকায় লগো, এই এত ব্যাপকভাবে ব্যবহৃত এই লগোটি কোনো রাজনৈতিক দলকে দেওয়া উচিত কিনা অন্যান্য দলের কাছে আপনারা গিয়ে জিজ্ঞাসা করেন।
আমি একটা ছোট মানুষ, প্রতিক্রিয়াশীল, সেই জায়গা থেকে প্রতিক্রিয়া জানাচ্ছি। অনেকের খারাপ লাগবে, কিন্তু এনসিপি আজকে যে হাম্পি দাম্পি করতেছে, ভাই এই হাম্পি দাম্পি বাংলাদেশের মানুষ এগুলো আর গুনতেছে না, কিন্তু ম্যাসিভলি বাংলাদেশের ন্যাশনালি ওয়াইডলি স্প্রেডেড ব্যবহার করার ক্ষেত্রে এটা ওই রকম না। আর জামাত ইসলাম অনেক পুরনো একটা রাজনৈতিক দল, এটা প্রথাগতভাবে চলে আসছে। পুরনো যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, যারা বাংলাদেশের জন্মের সময়ের সাক্ষী, তাদের রাজনীতির সাথে যদি এনসিপির রাজনীতিতে তুলনা করেন আপনি, ঠিক আছে, তাহলে কিভাবে হবে? এগুলো তো হলো না। আমরা বিরোধিতার খাতিরে জামাতের অনেক বিরোধিতা করি, হ্যাঁ, কিন্তু বাস্তবে তো তারা অনেক অ্যানসাইন্ড একটা পার্টি, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে না? তো এমন তো হতে পারে যে জামাত ইসলামের কাছ থেকে ওই প্রতীক হলো আদালতে নিচ্ছে, হইতে পারে না? তো তাহলে তো হিসাব তো ওই রকমই। মাওলানা ভাসানীর প্রতীক ছিল ধানের শীষ, সেখান থেকে বিএনপিকে এই প্রতীকটা উনি নিজের ইচ্ছায় এটা প্রোভাইড করছে। এগুলো ইতিহাসের যেগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, ওই ফ্যাক্টের মতো মানে এনসিপি নামের দলের ফ্যাক্ট এতটা শক্তিশালী না যে আমাদের প্রতীকের মাঝখানের অংশটা ছিনায় নিয়ে যাবে। তাই এটা যদি এখান থেকে তাহলে ওরা যখন করবে, তখন যদি এখান থেকে মুছে ফেলি আমরা শাপলা শাপলা বাদ দিয়ে এখানে যদি আমরা কদম ফুল দেই, ঠিক আছে, এখানে যদি আমরা গাঁদা ফুল দেই, ঠিক আছে, তাহলে ওরা যে উদ্দেশ্যে শাপলা নিচ্ছে সেই উদ্দেশ্যটা থাকবে না, নাকি? এটাই আর কি।